ওয়েলকাম টু মাই চ্যানেল। গর্ভ অবস্থায় একজন মায়ের শরীরে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। সেই পরিবর্তনগুলো কখনো স্বাভাবিক, কখনো অস্বাভাবিক, উভয় কারণেই হয়ে থাকে। তেমনই একটি পরিবর্তন হচ্ছে গর্ভ অবস্থায় পা ফুলে যাওয়া বা পায়ে পানি আসা। এই পরিবর্তন কখনো স্বাভাবিক, আবার কখনো বিপদের পূর্ব লক্ষণ। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব গর্ভ অবস্থায় পা ফুলে যায় কেন। 2. গর্ভ অবস্থায় পা ফুলে গেলে কি করণীয়। 3. কোন কোন লক্ষণগুলো দেখে বুঝবেন গর্ভ অবস্থায় পা ফোলা বিপদের ইঙ্গিত দেয়। তো চলুন শুরু করা যাক। গর্ভ অবস্থায় পা ফোলার কারণ। গর্ভ অবস্থায় পা ফোলার স্বাভাবিক এবং অস্বাভাবিক দুইটি কারণ রয়েছে। প্রথমে আমরা স্বাভাবিক কারণগুলো নিয়ে আলোচনা করব। আমাদের শরীরে দুই ধরনের রক্তনালিকা আছে। এক ধরনের রক্তনালিকা সমস্ত শরীর থেকে রক্ত পরিবহন করে আমাদের হৃৎপিণ্ডে বা হার্টে পৌঁছে দেয়। আরেক ধরনের রক্তনালিকা হার্ট বা হৃৎপিণ্ড থেকে রক্তকে পরিবহন করে সমস্ত শরীরে ছড়িয়ে দেয়। যে রক্তনালিকা আমাদের শরীরের নিচের অংশের রক্ত পরিবহন করে হার্টে পৌঁছে দেয় তার নাম ইনফেরিয়র ভেনা ক্যাভা। এর অবস্থান জরায়ুর ঠিক পেছনে। গর্ভধারণের শেষ 3 মাসে বাচ্চার আকার বড় হতে থাকে, সেই সাথে জরায়ুর আকারও বড় হতে থাকে। জরায়ুর আকার বৃদ্ধির কারণে ইনফেরিয়র ভেনা ক্যাভার উপর একটা চাপ সৃষ্টি হয়, যার ফলে পায়ের অংশের রক্ত সহজেই ওপরের দিকে ব্যাক করতে পারে না, যার কারণে পা ফুলে যায়। এই ঘটনা একদমই স্বাভাবিক। বিশেষ করে যাদের যমজ বাচ্চা হয় দেখবেন তাদের পায়ে পানি দ্রুত আসে। এবং লক্ষ্য করে দেখবেন গর্ভধারণের শেষ 3 মাসে প্রত্যেকটা মহিলারই মোটামুটি পায়ে পানি চলে আসে। এখন আলোচনা করব গর্ভ অবস্থায় পা ফোলার অস্বাভাবিক বা রোগজনিত কারণগুলো নিয়ে। গর্ভ অবস্থায় মোটামুটি 20% ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কারণে পা ফুলে যেতে পারে। যেমন 1. প্রি-এক্লাম্পসিয়া বা এক্লাম্পসিয়া। গর্ভ অবস্থায় মায়ের শরীরে বেশ কিছু হরমোনের পরিবর্তন ঘটে। এসব হরমোনের কারণে শরীরে রক্তচাপ বৃদ্ধি পায়, ফলে গর্ভবতী মায়ের পায়ে পানি আসতে পারে। গর্ভ অবস্থায় পা ফোলার সাথে যদি রক্তচাপ বেশি হয় তখন আমরা তাকে বলি প্রি-এক্লাম্পসিয়া। আর গর্ভ অবস্থায় পা ফোলার সাথে উচ্চ রক্তচাপ এবং এর সাথে যদি খিঁচুনি শুরু হয় তখন আমরা তাকে বলি এক্লাম্পসিয়া, যা একটি মারাত্মক অবস্থা। গর্ভ অবস্থায় এসব লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। 2. ডিপ ব্রেইন থ্রম্বোসিস। আমাদের পায়ের যে রক্তনালিকা আছে সেটির কোনো কারণে যদি ব্লক হয়ে যায় তাহলেও কিন্তু পা ফুলে যেতে পারে। এক্ষেত্রে পার্থক্য হলো এই ধরনের ফোলা শুধুমাত্র যে কোনো একটি পায়ে হবে, আর পা ফোলার অংশ বা পাশে হালকা নীলচে বা কালচে বর্ণের মতো দেখাবে। 3. এগুলো ছাড়াও কিডনিজনিত সমস্যা, হার্টের সমস্যার কারণেও কিন্তু পায়ে পানি আসতে পারে। এখন চলুন দেখে নেই আপনি কিভাবে বুঝবেন কোনটি স্বাভাবিক কারণ আবার কোনটি অস্বাভাবিক কারণে পা ফোলা। স্বাভাবিক পা ফোলার বৈশিষ্ট্য। 1. স্বাভাবিক পা ফোলার ক্ষেত্রে শুধুমাত্র পায়ে পানি আসবে, শরীরের অন্য কোথাও যেমন হাত, পা, মুখ ইত্যাদি জায়গাতে কিন্তু কোনো পানি আসবে না। 2. স্বাভাবিক কারণে পায়ে পানি আসলে একটি নির্দিষ্ট সময় বেড রেস্টে থাকলে কিন্তু পানি কিছুটা কমে যেতে পারে, কিন্তু অন্যান্য রোগের কারণে যদি পায়ে পানি আসে সেক্ষেত্রেও বেড রেস্টে কিন্তু পানি কমবে না। 3. স্বাভাবিক কারণে পানি আসলে এর জন্য শরীরের অন্য কোনো অসুবিধা যেমন শ্বাসকষ্ট ইত্যাদি হবে না। পায়ে পানি আসলে কি করণীয়? 1. লবণ জাতীয় খাবার কমিয়ে দিতে হবে। লবণে সোডিয়াম থাকে, আর সোডিয়াম শরীরে পানি ধরে রাখতে সহায়তা করে। তাই খাবার থেকে বাড়তি লবণ বা লবণ জাতীয় খাবার যেমন চিপস, চানাচুর, আচার ইত্যাদি বাদ দিতে হবে। 2. খাদ্য তালিকায় পটাশিয়ামযুক্ত খাবার যুক্ত করতে হবে। পটাশিয়ামের ঘাটতি হলেও পায়ে পানি আসতে পারে, কারণ পটাশিয়াম আমাদের দেহের পানির ব্যালেন্স ঠিক রাখে। সেজন্য খাদ্য তালিকায় কলা, খোসাসহ মিষ্টি আলু বা আলু, বিটরুট, গাজর ইত্যাদি খাওয়া যেতে পারে। 3. খাদ্য তালিকা থেকে চা কফি বাদ দিতে হবে, কারণ চা কফিতে থাকা ক্যাফিন পানি ধরে রাখতে পারে। 4. পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন, কারণ আপনি যখন পানি পান কমিয়ে দিবেন তখন শরীর মনে করে শরীরে পানি ধরে রাখতে হবে,
ফলে পা আরও ফুলে যেতে পারে। প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি কমপক্ষে পান করতে হবে। 5. হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করা, এতে করেও কিন্তু পায়ের পানি কমে যেতে পারে। 6. রাতে ঘুমানোর সময় পায়ের নিচে একটা বালিশ দিয়ে উঁচু করে নিতে পারেন, এতে করেও পায়ের পানি কিছুটা কমে যাবে ইনশাআল্লাহ। 7. লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকা বা পা ঝুলিয়ে বেশিক্ষণ না বসা, এগুলো থেকে বিরত থাকলেও আপনার পায়ের পানি কমে যেতে পারে। এখন আলোচনা করব কোন কোন লক্ষণ দেখা দিলে দ্রুত আপনাকে হাসপাতালে যেতে হবে। 1. পা ফোলার সাথে যদি উচ্চ রক্তচাপ থাকে। 2. যদি আপনি পা ফোলার সাথে চোখে ঝাপসা দেখেন বা মাথা ব্যথা হয়। 3. যদি বুকের ওপরের অংশে ব্যথা হয়। 4. পায়ের পাশাপাশি যদি আপনার হাত, মুখ, পেট বা অন্যান্য অঙ্গেও পানি চলে আসে। 5. যদি পা ফোলার সাথে আপনার শ্বাসকষ্ট হয়। এই লক্ষণগুলো যদি আপনার পায়ে পানি আসার সাথে থাকে, তাহলে অবশ্যই দ্রুত একজন গাইনি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দেরি করা একদম চলবে না, কারণ এগুলো বিপদের লক্ষণ, যা গর্ভবতী মা এবং সন্তানের জন্য হুমকিস্বরূপ হতে পারে। তো আশা করি আজকের ভিডিওটি সামান্য হলেও উপকারে আসবে। যদি মনে হয় ভিডিওটি দেখে কারো উপকার হবে, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ, স্বাস্থ্য সচেতনতা, প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এছাড়া আপনারা যদি আমাদের এই কন্টেন্টগুলো বাংলায় পড়তে চান, তাহলে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.homerxsohag.com এই ঠিকানাতে। স্টে উইথ আস healthy and safely. Thank you for watching this video.